এক জায়গায় গিয়েছিলাম, তারপর ডাইরেক্ট এসে রেডি হতে বসে পড়েছি। চেঞ্জ আর করিনি। এরপরে যেহেতু আমার একটা আউটডোর শুট রয়েছে, তাই জন্য একবারে রেডি হতে বসে পড়েছি। পার্সোনালি যেহেতু আমি কোনো মেকআপ করি না, কিন্তু স্কিনে যেহেতু কটা স্পট রয়েছে সেগুলোকে কারেক্ট তো করতেই হবে। আর রাত জাগার ফলে যে চোখের নিচে যে কালিটা পড়েছে ওটাকে তোমাকে ঢাকতেই হবে কোনো রকম ভাবে। আমি সেরকম মেকআপ পারি না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে মেকআপ করি। তো ফার্স্টে স্কিনটাকে ক্লিন করে নিলাম। হাতে যেহেতু সময় নেই এর জন্য আমাকে খুবই তাড়াতাড়ি রেডি হতে হবে। আর দেখতেই পাচ্ছ স্কিনে আমার কিছুটা স্পট পড়ে গেছে, যেগুলো আমার কারণেই হয়েছে। তো যাই হোক, তারপরে টোনার ইউজ করে নিলাম। আর হাতের সামনে যে কোনো পাখা পাচ্ছিলাম না, তাই জন্য আমাকে হাত দিয়ে ড্রাইটা করে নিচ্ছিলাম। হাতে যেহেতু সময় ছিল না, আর ভেবেছিলাম অনেক আগে রেডি হতে বসবো, কিন্তু সময় পাইনি আর। তারপরে আমার সারা রাত জাগার ফলে যেই সুন্দরের নিচে যে ডার্ক সার্কেলটা পড়েছিল সেটাকে তো আমাকে কভার করতে হবে, সেগুলোকে কভার করে নিচ্ছিলাম। দেন ওটাকে ব্লেন্ড করে তারপরে ইউজ করলাম ফরএভার 52 এর একটা কনসিলার। আমি যেহেতু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, এর জন্য আমি এই কনসিলারটা দিয়ে পুরো ফেসটাকে কভার করে নেবো। কেননা আমি কোনো হেভি বেস চাইছি না, আর করবোও না, যেহেতু আউটডোর শুট, তাই জন্য আমি পুরো ফেসটাকে এই কনসিলারটা দিয়ে কভার করে নিলাম। তারপর ব্লেন্ড করে নিয়ে এরপর ইউজ করবো হলো ব্লাশ। আর হাতের সামনে যেহেতু ব্লাশ পাচ্ছিলাম না, তার উপরে তাড়াহুড়ো, স্বাভাবিক পাবোই না, তাই জন্য হাতের সামনে ছিল লিপস্টিক, এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর এমনিও আমি পার্সোনালি কোনো ব্লাশ ইউজ করি না, তাই জন্য হালকার উপরে লাগালাম। তারপর ব্লেন্ড করে নিলাম। এরপরে আমাকে পুরো বেসটাকে সেট করতে হবে, এর জন্য লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। এরপর আইব্রোটা ড্র করে নিলাম। আর এমনিও আমার আগাগোড়ায় আইব্রোটা খুবই ডার্ক ছিল, আর ছোটবেলাতে একদম রাবণের মতন ছিল। আইব্রোটা কমপ্লিট করে এরপরে হালকা করে আইশ্যাডো লাগিয়ে নিলাম। এরপর ইউজ করলাম ফেস স্ক্যানারের এই কাজলটা, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের। তারপর মাস্কারাটা লাগিয়ে আই মেকআপ কমপ্লিট করলাম। মাস্কারা পরা ডান। এখন আমি লিপস্টিকটা পরে একবার ড্রেস পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানেন। কানের পরেছি, চুড়ি পরেছি, অল্পই চুড়ি পরেছি, আর একটা আংটি পরেছি। ঘরটা যেহেতু ফাঁকা আর আওয়াজগুলো একদম গম গম করছে, এটা আমার মার এই শাড়ি, অনেক পুরনো, মানে এতদিন চোখে পড়েনি কেন জানি না।